এখানে অনেক সনাতন ধর্মী লোক বাস করে। এই রাস্তাটা যে তো বেহাল দশা, এটা আমার আগে জানা ছিল না। আমার আগেও অনেক লোকজন এই সমাজে দায়িত্ব পাইছে, পাইছে কিনা? রাস্তার পরিবর্তন কি হয়েছে? হওয়ার দরকার আছে না? না, মোমবাতি ভোট দিয়ে আমার বানায় দেখেন, ইনশাল্লাহ রাস্তার পরিবর্তন হয়ে যাবে। এই শিমুল ঘরে অনেক শ্মশান আছে না নাই? এবং অনেক মন্দির আছে না নাই? আমি আপনাদের কথা বলছি, দেশটা যেহেতু সবার যেহেতু স্বাধীন অধিকার আছে, আপনারা আপনার কাজ করবেন, আমি আমার কাজ করব। এটাই হলো আমার ইসলাম ধর্মের শিক্ষা। কাহার উপরে জুলুম করা যাবে না। আপনাদের অনেক চাওয়া পাওয়া, ইনশাআল্লাহ আমি যদি মোমবাতি প্রতীকে ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাই, আপনাদের এই সমস্ত সমস্যাগুলো সমাধান হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে মা, দাদা, মা, দিদি, খালা, মাসিদেরকে বলি, আপনারা আমাকে হয়তো দেখেন নাই কখনো সরাসরি, কিন্তু হয়তো মোবাইলে অনেকে দেখেছেন। কিন্তু অনেক মাহফিল আপনারা ওয়াজ শুনতে যান, আমারও মাহফিল অনেক হিন্দু মা যায়, হিন্দু দিদিরা যায়, এবং ছেলেরাও যায় ওয়াজ শোনার জন্য। আমি সম্প্রীতি নিয়ে কাজ করি। আমি মনে করি মোমবাতি প্রতীকে যদি আমি বিজয়ী হতে পারি, এই দেশে কোনো জুলুম, মাধবপুর সোনারঘাটে কোনো নির্যাতন করতে দেওয়া হবে, দুর্নীতি করতে দেওয়া হবে না, এবং অনেক সময় মিথ্যা মামলা দিয়ে ছড়িয়ে দেওয়া হয়। আমি সনাতন ধর্মী শিমুল ঘরের মানুষ সবাইকে বলে দিয়ে যায়, মিথ্যা মামলা আর চলবে না। কোন হুমকি কি আপনারা ভয় পাবেন না? আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। যদি কেউ কোনদিন হুমকি দেয়, মামলার হুমকি দেয়, কোন ধরনের জুলুম করার চেষ্টা করে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ করব। আপনারা সবাই ভালো থাকবেন। 12ই ফেব্রুয়ারি সকাল বেলা গিয়ে মোমবাতি মার্কায় ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য যারা রয়েছেন ধর্মে যারা, সকলকে আদাব আশীর্বাদ জানিয়ে বিদায় নিচ্ছি। এই মাধবপুরে কোনো মার্কা আছে না? শিমুল ঘরে মাত্র অবস্থান করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 সোনারঘাট মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছি। আমি আজকে শিমুল ঘরে এসেছি। আমি জানি এই এলাকাতে সনাতন ধর্মী মানুষ অনেক বেশি। আপনারা জানেন আমি সম্প্রীতি নিয়ে কাজ করি। যখন আমার এক সনাতন ধর্মীর লোককে গাছের মধ্যে জ্বলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানে আমি সর্বপ্রথম প্রতিবাদ করি। সেই জন্য আমি সম্প্রীতি বান্ধব মানুষ। এই দেশটা সবার, দল মত নির্বিশেষে, মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কাউকে আঘাত করবে না। কিন্তু বড় দুঃখের সাথে বলতে চাচ্ছি, এই শিমুল ঘর এলাকাটি সনাতন ধর্মীর লোক বেশি, ঠিক না? কিন্তু আমি ওনাদের কাছে আসার জন্য অনেক দূর পায়ে হেঁটে এসেছি। আমি যে রাস্তা দেখেছি, বর্তমান বাংলাদেশের অনেক রাস্তার পরিবর্তন, কিন্তু শিমুলগড়ের মানুষ